বেশ কিছুদিন যাবত অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ঘরে বসে থাকলে অনেক কিছুই খেতে মন চায়। তো আজকেও মন চাইছিল একটু মিষ্টি মিষ্টি পরোটা খাওয়ার। তো যেই কথা সেই কাজ, বিকালে চলে গিয়েছি পরোটা তৈরি করতে। বাইরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেহেতু আমার বাসা জমিনের মধ্যে আর ভিউটা কিন্তু অসাধারণ। আমার রান্নাঘরটা যেখানে, সেখান থেকে কিন্তু বাইরে ভিউটা অনেক বেশি সুন্দর, যেহেতু বাইরে অনেক সুন্দর পাহাড় আছে, তার সাথে খাল, মানে সব মিলিয়ে আমার খুব ভালো লাগে রান্না করতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি অনেকগুলো আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণে তেল, চিনি আর লবণ দিয়েছিলাম পরিমাণ মতন। তো এগুলো খামির করে আমি প্রায় অনেকক্ষণই রেখে দিয়েছিলাম, প্রায় 40 মিনিট। এবার 40 মিনিট রেখে দেওয়ার পরে এটা কিন্তু রুটি বেলতে অনেকটা সহজ হয়ে যায়, অনেকটা সফট হয়। আমি যখন পরোটা তৈরি করি কম তেলে, তখন কিন্তু আমি এভাবেই তৈরি করি। কে কীভাবে তৈরি করে সেটা তো আমি জানি না, আমি কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এগুলা কিন্তু এখন আমি রুটি বেলে নিব, যেহেতু পরোটা বানাতে অনেকগুলো ধাপ অবলম্বন করতে হয়। আর এই পরোটা বানানো কিন্তু অনেক বেশি ঝামেলা, কিন্তু খেতে অনেক বেশি মজা, অনেক বেশি সফট। এই পরোটা বানাতে গিয়ে প্রায় 4-5 বারের মতন কারেন্ট চলে গিয়েছিল। কী যে বিরক্ত লাগে কারেন্ট চলে গেলে, যেহেতু আমার রান্নাঘরটা এমন একটা জায়গাতে কারেন্ট চলে গেলে আলো বাতাস খুবই কম আসে। আলো না থাকলে তো ভিডিওর কোয়ালিটিটাও এত ভালো আসবে না, এত সুন্দর আসবে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছি। অফ ক্যামেরাতেই আমি সবগুলোর ডোয়ের ভিতরে চিনিগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয় নাই, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি কিন্তু রুটিগুলো খুব সুন্দর করে বেলে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালো রুটি বানাতে পারি, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু খুব ভালো করে জানে। আমার কিন্তু সবগুলা রুটি বানানো হয়ে গেছে, মানে পরোটা এখন সুন্দর করে অল্প তেলে ভেজে নিব। আর আমার পরোটাগুলো কত সুন্দর সফট হয়েছে, এত সুন্দর সফট হয়েছে, খেতে এত বেশি মজা হয়েছিল কি বলবো। ভিতরে কিন্তু অনেক বেশি লেয়ার হয়েছিল। আপনারা যারা পরোটা বা রুটি বানাতে পারেন না, আমার এই টিপসটা অবলম্বন করতে পারেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সবগুলো পরোটাই সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পরোটার সাথে কিন্তু চা বা অন্যান্য কোনো কিছু হলে মন্দ লাগে না। আমি অফ ক্যামেরাতে চা বানিয়ে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয় না, কেননা অনেক বেশি কারেন্ট চলে যাচ্ছিল, ভালোই লাগতেছিল না ভিডিও করতে, মানে মুড দিয়ে চলে গিয়েছিল। একটা ভিডিও করতে কত যে কষ্ট করতে হয়, যারা করে তারাই একমাত্র বলতে পারবে। তো এদিকে আমার পরোটা বানানো শেষ, তারপরে এই তো কাঁঠালটা ভাঙলাম। কাঁঠালটা আমার বড় রুলকল থেকে আসার সময় নিয়ে আসছে। এই বছর যে কয়টা কাঁঠাল কিনেছি একটাও মজা হয় নাই, মানে কি বলবো, ভালোই লাগে নাই খেতে। এই কাঁঠালটা মোটামুটি মজা ছিল, কিন্তু এতটাও মজা লাগে নাই। আর এক বছর কিন্তু যে কয়টা কাঁঠাল নিয়ে আসছিল অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু এবার হয়তো কপালটাই খারাপ। যেহেতু খাগড়াছড়িতে আমরা আছি, এখানে কিন্তু কাঁঠালের দাম অনেকটাই কম। কাঁঠাল, আম, কলা এগুলার দাম একদম কম। এগুলা খেয়ে কিন্তু অনেক বেশি শান্তি আছে এখানে, মানে ফল ফুলের দাম অনেকটাই কম। তো এদিকে আমি সবগুলো কাঁঠাল তুলে নিচ্ছি, কালারটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন। তো আজকে ভিডিওটা খুব আর বড় করব না, আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে।